শেষ সময়ের প্রস্তুতি চলছে বাংলাদেশ জামাতে ইসলামের জাতীয় সমাবেশের মঞ্চ। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ জামাতে ইসলামের যেই জাতীয় সমাবেশ 2025-এর মূল মঞ্চটি, সেটি কিন্তু প্রস্তুত করার কাজ চলমান রয়েছে এবং শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা চলমান রয়েছে। এই সময় কিন্তু যেই জামাত ইসলামের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে যেই মঞ্চ প্রস্তুতের কাজ সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন। ইতিমধ্যেই কিন্তু জামাত ইসলামের বিভিন্ন জেলা থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে দেশপ্রান্ত লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম, যেখানে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে দলের বিভিন্ন স্লোগানে তারা একত্রিত হচ্ছিলেন। এই সমাবেশ প্রাঙ্গণে কিন্তু আসতে শুরু করেছেন এবং ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আজকের এই সমাবেশ ঘিরে কিন্তু বাস, ট্রেন এবং লঞ্চে করে নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 3 জোড়া ট্রেন কিন্তু ব্যবস্থা করা হয়েছে আজকের এই সমাবেশকে ঘিরে এবং সেই ট্রেনগুলো কিন্তু আসবে রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ রোড থেকে এবং এই ট্রেনগুলো কিন্তু যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই ট্রেনগুলোর মাধ্যমে আসবেন। এছাড়াও কিন্তু আজকে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত 10 লক্ষ নেতাকর্মীরা কিন্তু এখানে সমাবেত হবেন এবং সেই প্রত্যাশা কিন্তু তারা করছিলেন। এছাড়াও কিন্তু যেই বাসের সংখ্যা কিন্তু তারা প্রত্যাশা করছেন, 10,000-এর উপরেও বাসের সংখ্যা তারা প্রত্যাশা করেছেন। দর্শক, আপনাদেরকে দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের পদচারণায় এবং নেতাকর্মীরা কিন্তু গতকাল রাতেও এই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করেছেন। কেউ কিন্তু এখানে রাত্রি যাপন করেছিলেন এবং নেতাকর্মীরা সাদা তাদের যেই টি শার্ট পরিহিত অনেকে কিন্তু এসেছেন এবং টি শার্ট বা মাথায় কিন্তু যে হাতে কিন্তু প্লেকার্ড নিয়ে তারা কিন্তু আজকে সমাবেশ এসেছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 7 দফা দাবি কিন্তু আজকে উত্থাপন করা হবে এই জাতীয় সমাবেশে এবং যেখানে কিন্তু রয়েছে পিআর পদ্ধতি নির্বাচন সহ জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের আজকের 7 দফা দাবি উত্থাপন করা হবে এবং আজকের জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার সভাপতিত্বে কিন্তু আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই সমাবেশ এবং বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিল সেই দলগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই সমাবেশে এবং দেশের সকল জেলা এবং উপজেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ইতিমধ্যে এবং কানায় কানায় কোনো কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি জামাত ইসলামের নিজস্ব যেই নিরাপত্তা ব্যবস্থা সেটাও তারা জোরদার করেছেন। এখানে কিন্তু 6,000 স্বেচ্ছাসেবক কাজ করার কথা কিন্তু উল্লেখ করেছেন নেতাকর্মীরা এবং গতকাল জামাত ইসলামের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কিন্তু এসে এই স্থানটি পরিদর্শন করে গিয়েছিলেন এবং সে সময় কিন্তু তিনি জানিয়েছিলেন তারা 10 লক্ষ লোকের সমাগমের প্রত্যাশা কিন্তু করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যেই মূল মঞ্চ যেখানে তৈরি করা হচ্ছে আজকের সমাবেশে সেখানে কিন্তু আপনাদের তার পাশেই কিন্তু নেতাকর্মীরা আসছিলেন এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু আজকের এই সমাবেশ ঘিরে বাংলাদেশ জামাত ইসলামও নিয়েছে এবং তার মধ্যে কিন্তু রয়েছে চিকিৎসা সেবার জন্য কিন্তু তাদের ব্যবস্থা রয়েছে। এগিয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু উপস্থিত নেতাকর্মীদের পানির জন্য বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক বসানো হয়েছে। এছাড়াও স্যানিটেশনের জন্য কিন্তু ভ্রাম্যমাণ টয়লেট নির্মাণ করা হয়েছে এবং সেখানে কিন্তু অনেক নির্মাণ করেছে। এছাড়াও অজুখানার ব্যবস্থা করা হয়েছে এবং যেমনটি কিন্তু জানিয়েছেন 15টি পয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, নেতাকর্মীরা কিন্তু এসে তারা এই সমাবেশ স্থল পরিদর্শন করছিলেন। তারা কিন্তু এই সমাবেশ মূল মঞ্চের পাশে কিন্তু এসে কাজ দেখছিলেন এবং মূল মঞ্চের যে প্রস্তুতি, শেষ সময়ের প্রস্তুতি কিন্তু এই সময় চলমান রয়েছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু তাদের এই মূল
যেই কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এছাড়া মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে, অর্থাৎ মূল যেই প্রোগ্রামটি সেটি কিন্তু শুরু হবে দুপুর 2টায়। তবে তার আগে কিন্তু 10টা থেকেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই সমাবেশের কার্যক্রম শুরু করবেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। এবং আজকের এই সমাবেশে গিয়ে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং সেখানে কিন্তু 7 দফা দাবি উত্থাপন করা হবে, যার মধ্যে কিন্তু রয়েছে পিআর পদ্ধতি, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে যে জাতীয় নির্বাচনের যে ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু দফা রয়েছে। এছাড়াও গত জুলাই আন্দোলনে বিচার এবং গণহত্যার বিচার নিশ্চিত করা সহ মৌলিক সংস্কারের দাবি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং যেই বিষয়গুলো তারা বলছিলেন তাদের যে 7 দফা, সেখানে কিন্তু জাতীয় ঐক্যেরও ডাক দিবেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। এবং সেই প্রত্যাশায় কিন্তু জামাতের নেতাকর্মীরা করছিলেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নেতাকর্মীদের সাথে, এবং সেখানে তারা এই প্রত্যাশাগুলো কিন্তু করেছেন বলে জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কিন্তু বড় ধরনের কোনো জমায়েত সমাবেশ কিন্তু করতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামী। এবং তার মধ্যে কিন্তু 17 বছর পর বড় ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে। এবং এর মধ্যে কিন্তু গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের কিন্তু জাতীয় প্রতীক, তাদের যে দলীয় নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করা সহ কিন্তু প্রতীক বরাদ্দও কিন্তু বাতিল করেছিল নির্বাচন কমিশন। তবে সাম্প্রতিক সময়ে কিন্তু জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছে তারা কিন্তু তাদের প্রতীকটি ফিরিয়ে দিয়েছে। এবং তার আগে কিন্তু নিবন্ধনও ফিরে পেয়েছে জামাত ইসলাম। এবং হাইকোর্টের রায়ের পর কিন্তু তারা তাদের নিবন্ধনটি ফিরে পেয়েছেন। এবং সেই নিবন্ধনের পর কিন্তু তারা সামনে নির্বাচন নিয়ে কিন্তু আগামী নির্বাচন নিয়ে জোরে সোরে প্রচারণা শুরু করেছেন। এবং সেই নির্বাচনের অংশ হিসেবেই কিন্তু তারা ইতিমধ্যেই বিভিন্ন প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই সমাবেশটি কিন্তু দুপুর 2টায় শুরু হবে। এবং ফেসিবাদ বিরোধী সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে কিন্তু এই আজকের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কিন্তু জামাতের নেতৃবৃন্দরা জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জামাতের নেতাকর্মীদের উপস্থিতিতে। এবং তারা কিন্তু গতকাল রাতে অবস্থান করেছিলেন এবং এখনও কিন্তু তারা ঢাকায় আসছেন আজকের এই সমাবেশকে ঘিরে। এবং জামাত ইসলামের নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন, 10 লক্ষ নেতাকর্মীরা আজকের জমায়েতের প্রত্যাশা তারা করছিলেন। শেষ সময়ের কাজ চলছে মূল মঞ্চ প্রস্তুতের, এবং সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তবে যেমনটি কিন্তু জানিয়েছেন আমাদের পক্ষ থেকে, 2টায় কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু, মূল যে অনুষ্ঠানটি সেটি শুরু হবে। এছাড়া কিন্তু 10টায় কোরআন তেলাওয়াত, হামদ নাত কিন্তু পরিবেশিত হবে। এবং জামাতের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের এই সমাবেশে কিন্তু প্রায় 10 লক্ষ নেতাকর্মীদের সমাবেত হওয়ার বিষয় কিন্তু জানিয়েছিলেন নেতাকর্মীরা। এবং সম্প্রতি সময়ে জামাতের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন, 10 লক্ষ লোক তারা আজকের এই সমাবেশে প্রত্যাশা করেছেন। এবং আজকের এই সমাবেশগুলি কিন্তু ব্যাপক নিরাপত্তা এবং ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আবার আপনাদেরকে মূল মঞ্চের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব।